গোবিন্দভোগ, গোপালভোগ ও গোপাল খাস আমে ৬ লাভ সাতক্ষীরার বাজার। তবে বাম্পার ফলন হলেও জেলায় হিমাগার না থাকায় সংরক্ষণ করা যাচ্ছে না আম। বাগানীরা জানিয়েছেন, দাম কমে যাওয়া আর আড়তদারদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ায় আশানুরূপ লাভ করা যাচ্ছে না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আবহাওয়া ও মাটির বিশেষ গুণের কারণে দেশের অন্যান্য জায়গার তুলনায় আগেভাগেই পাকে সাতক্ষীরার আম। জেলায় বিষমুক্ত উপায়ে চাষ করা গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের চাহিদা আছে দেশ ও বিদেশে। সাতক্ষীরার সুলতানপুর, বড়বাজার, আশাশুনি, কলারোয়া, তালা, কালীগঞ্জ সদর ও দেবহাটার বাজারগুলোতে চাহিদার তুলনায় বেশি আম ওঠায় কমেছে দাম। বাগানীরা জানান, আড়তদারদের কাছ থেকে গাছ পরিচর্যার জন্য দাদন নেওয়া, আম বিক্রির জন্য সময় কম পাওয়া এবং জেলায় হিমাগার না থাকায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। অত্যাধিক সুন্দর এবং সুমিষ্ট কেমিক্যাল মুক্ত সর্বোৎকৃষ্ট মানের একটি আম সবসময় পাওয়া যায় সাতক্ষীরা থেকে। স্থানীয় বাজারও একটু খুব ভালো না, 2200 টাকা বাজার। 2200 টাকা আম বেচলে আমাদের খুব একটা পড়তে হবে না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি সরকারি কৃষি প্রণোদনা বা কৃষি ঋণ আমরা পেতাম, তাহলে আড়তদার যে উপসত্ত্বটা ভোগ করে সেটা সরকার করলে সরকারও লাভবান হতো, আমরাও মধ্যে পড়ে লাভবান হতাম। সরকারি ভাবে যদি হিমাগার নির্মাণ করা যেত, তাহলে কৃষক ধাপে ধাপে এই আমগুলো হিমাগার থেকে বাইর করে বিক্রি করে কৃষক লাভবান হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। যে কোয়ালিটি আছে সেটা যেন বজায় রাখতে পারে, এই লক্ষ্যে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং উন্নত যে প্রযুক্তিগুলো আছে, যেমন আমের ব্যাগিং করা, তারপরে সার ব্যবস্থাপনা, সেগুলোর মাধ্যমে আমরা আমের যে কোয়ালিটি আছে সেটা বজায় রাখার চেষ্টা করছি। সাতক্ষীরায় এবার 4135 হেক্টর জমিতে প্রায় 5000 বাগানে আমের ফলন হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।